সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 152 থেকে 158 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُم مِّن بَعْدِ مَا أَرَاكُم مَّا تُحِبُّونَ منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو الفضل على المؤمنين। উহুদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্য দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে। পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রাসূলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মত পার্থক্য শুরু করে দিলে, এমনকি আল্লাহ রাসূল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক ঠিক তখনও বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণ চাইতে থাকলো। অতঃপর আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা হামেশাই ঈমানদারদের উপর দয়াবান। إذ تصعدون ولا تلبون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون। ওদের সম্মুখ সমরে বিপর্যয় দেখে তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোন লোকদের প্রতি লক্ষ্য রাখছিলে না, অথচ আল্লাহর রাসূল তোমাদেরকে তখনও পিছন দিক থেকে ডাকছিলেন, কিন্তু তোমরা শুনলে না। তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফাল রয়েছেন। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। এরপর আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন সন্তোষজনক পরিস্থিতি নাজিল করে দিলেন যে তা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয় আর আরেক দল
যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহিলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করে থাকে। এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে যে যুদ্ধ পরিচালনায় একা যে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি তাদের বলো এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই, ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকু আল্লাহর হাতে। এ দলের লোকেরা তাদের মনের ভেতর যেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে এ যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো তাহলে আজকে আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলে দাও, যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসতো। আর এভাবে তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সময় ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন। এক ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তা পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক ওয়াকিফাল রয়েছেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল কতাল জামআন إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم। দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানও তাদের পদস্খলন গুছিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলো, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا قالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হয়ো না। তাদের অবস্থা ছিল এমন যে এই কাফেরদের কোনো ভাই বা বন্ধু যখন বিদেশে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের সম্পর্কে বলতো এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকতো তাহলে এরা কিছুতেই মরতো না এবং এরা নিহত হতো না। এভাবে এই মানসিকতাকে আল্লাহ তাআলা তাদের মনের আক্ষেপে পরিণত করে দিলেন। আসলে আল্লাহ মানুষের জীবন দেন, আল্লাহ মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এই দুনিয়ায় যা কিছু করে যাচ্ছ আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথ থেকে তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে তা হবে কাফেরদের সঞ্চিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি উত্তম। ولئن متم أو قتلتم لإلى الله تحشرون। আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও অথবা তার পথে তোমাদের মৃত্যু হয় তাহলে তোমাদের কি করার থাকবে? কারণ তোমাদের তো একদিন আল্লাহ তাআলার সমীপে এমনিতেই একত্রিত করা হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার 7টি আয়াত। এই 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধের ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করেছেন। উহুদ যুদ্ধ 622 সাল। আল্লাহর সংবিধান আল কোরআনের আলোকে পৃথিবীর বুকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা রাষ্ট্রের উত্থান ঘটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমাত মতে সুন্দর করে মদিনা রাষ্ট্রটিকে চালাচ্ছিলেন, কিন্তু শয়তানের ধূসর কাফেররা মদিনা রাষ্ট্রটিকে সহ্য করতে পারছিল না। তারা 624 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করতে বদর প্রান্তে উপস্থিত হয়। মদিনার রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সেনাবাহিনী নিয়ে মক্কার কাফেরদেরকে নির্মমভাবে পরাজিত করে মদিনায় গঠিত ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করলেন। মক্কার কাফেররা বদর যুদ্ধের পরাজয় মেনে নিতে পারল না। তারা 23 মার্চ 625 সালে 3001 বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনার ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করতে
পুনরায় রওনা করলো। এদিকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের রণ প্রস্তুতির খবর পেয়ে মদিনায় গঠিত ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করতে মাত্র 700 সৈন্য নিয়ে মদিনা শহর থেকে 5 কিলোমিটার দূরে উহুদ প্রান্তে উপস্থিত হন। যুদ্ধের শুরুতে আল্লাহ রাসূল 50 জনের একটি তীরন্দাজ বাহিনীকে উহুদের পাশে জাবালে রুমার গিরিপথ পাহারা দেবার জন্য নিয়োগ করেছিলেন এবং তাদের বলেছিলেন, আমাদের জয় পরাজয় যাই হোক, তোমরা এখানে থাকবে। তোমরা ঘোড়সওয়ার শত্রুদের প্রতি তীর নিক্ষেপ করে তাদেরকে আমাদের থেকে দূরে রাখবে। লক্ষ্য রাখবে শত্রুরা যেন এ পথ ব্যবহার করে পেছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে না পারে। তিনি আরো জোর দিয়ে বললেন, তোমরা যদি দেখো আমরা মারা পড়ছি, আমাদের মাথা পাখিরা ঠুকরাচ্ছে, তবু তোমরা এ পথ ছেড়ে আমাদের সাহায্যে এগিয়ে আসবে না। এমনকি আমরা যদি গনিমতের মাল সংগ্রহ করি, তবু তোমরা এতে অংশগ্রহণ করবে না। তোমরা এ পথ থেকে তখনই সরে আসবে যখন আমি তোমাদেরকে আসতে বলবো বা আসতে লোক পাঠাবো। এরপর বাকি সৈন্যদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল উহুদের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ করে অল্প সময়ের মধ্যেই যুদ্ধের প্রাথমিক বিজয় অর্জন করলেন। কাফেরদের 22 জন বা 37 জন সৈন্য মারা পড়ল। কাফেররা তাদের সব কিছু ফেলে দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করলো। কিছু সাহাবী যুদ্ধে কাফেরদের ফেলে যাওয়া সম্পদ সংগ্রহ করতে শুরু করলেন। অন্যদিকে দূর থেকে জাবালে রুমায় গিরিপথে পার দেয়ায় নিয়োজিত 50 জন সাহাবী মুসলমানদের সম্পদ সংগ্রহের বিষয়টি দেখে ভাবলো যুদ্ধ শেষ। তাই তারা নবীজির নির্দেশনার কথা ভুলে গিয়ে গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করার জন্য গিরিপথটি পরিত্যাগ করে মূল মাঠে চলে আসলো। এই সুযোগে কাফেরদের একটি দল মুসলমানদের ছেড়ে দেয়া গিরিপথটি ব্যবহার করে আতর্কিতভাবে পেছন দিক থেকে মুসলমান বাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বেদিক ছুটতে লাগলো। কাফেররা এই সুযোগে মুসলমানদের প্রায় 70 জন সাহাবীকে নির্মম ভাবে শহীদ করে ফেললো। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারাত্মকভাবে জখম করে ফেললো, মারাত্মকভাবে আহত করে ফেললো। আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী যুদ্ধের মাঠ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে সক্ষম হন। এভাবেই শেষ হয় উহুদ যুদ্ধ। যদিও এই যুদ্ধে কোনো পক্ষই চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি। কাফেররাও পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে মদিনায় সৃষ্টি হওয়া ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করতে। মুসলমানরাও পারেনি কাফেরদেরকে সমূলে নির্মূল করে ফেলতে। তবে মুসলমানরা এই যুদ্ধ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা অর্জন করলো। সেগুলো হলো, মুসলমানরা বুঝতে পারলো যুদ্ধে নেতা বা সেনাপ্রধানের আদেশ নিষেধ, প্ল্যান পরিকল্পনা অমান্য করলে পরাজয় নেমে আসতে পারে। যুদ্ধে মতবিরোধ বিশৃঙ্খলা করলে পরাজয় নেমে আসতে পারে। যুদ্ধে শত্রুপক্ষকে দুর্বল মনে করলে, হালকা মনে করলে পরাজয় নেমে আসতে পারে। যুদ্ধে গনিমতের মাল, টাকা পয়সা, সয় সম্পদের প্রতি লোভ করলে, লোভ লালসায় পড়লে বিপর্যয় নেমে আসতে পারে। যুদ্ধে সাহস ও মনোবল হারালে, মিথ্যা প্রপাগান্ডায় কান দিলে, মৃত্যুর ভয়ন্তরে জাগ্রত করলে, আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস পরিত্যাগ করলে যুদ্ধে ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে। উহুদ নামক যুদ্ধের এই বিপর্যয়ের মধ্য দিয়ে মুসলমানরা শিখতে পারলো যুদ্ধ কি করে করতে হয়, যুদ্ধে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়, এবং এই যুদ্ধের পরাজয় এবং এই যুদ্ধের উত্থান পতনের মাধ্যমে মুসলমানরা আরো বেশি বলিষ্ঠ এবং শক্তিশালী হয়ে উঠল। এবং উহুদ যুদ্ধের শিক্ষাকে কাজে লাগিয়ে মুসলমানরা পরবর্তী সকল যুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখে এবং পৃথিবীতে এক পরাশক্তিতে মুসলমানরা পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে উহুদ যুদ্ধের ইতিহাস ধারণ করার এবং এই উহুদ যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।